2024 সালেও ভারতের হাতে থাকা পরমাণু অস্ত্রের সংখ্যা ছিল 180টি। মাত্র 2 বছরের ব্যবধানে তা বেড়ে হয়েছে 190টি। একই সঙ্গে সামরিক খাত আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা খাতে দেশটির ব্যয়ও উল্লেখযোগ্য বেড়েছে, এমন তথ্য উঠে এসেছে সিপ্রির রিপোর্টে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। প্রতিবেদনে উঠে এসেছে প্রথমবারের মতো ভারতের পরমাণু অস্ত্র মোতায়েনের খবর। বর্তমানে 12টি পরমাণু বোমা প্রস্তুত রাখা হয়েছে বলে উঠে এসেছে রিপোর্টে। গত বছরও এই সংখ্যা ছিল 0। এর আগে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে কখনোই দিল্লির পরমাণু অস্ত্র মোতায়েনের কোনো তথ্য ছিল না। দেশটির হাতে থাকা নিউক্লিয়ার ওয়ারহেড আলাদাভাবে সংরক্ষণ করা হতো। তবে এবার অপারেশনের জন্য প্রথমবারের মতো তা ঘাঁটিতে মোতায়েন করার তথ্য উঠে এসেছে। মাটির নিচে ভূগর্ভস্থ মিসাইল সংরক্ষণাগার ও নিউক্লিয়ার সাবমেরিনে পরমাণু অস্ত্র মোতায়েন দেশটির উচ্চ পর্যায়ের যুদ্ধ প্রস্তুতির আভাস দিচ্ছে, এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা। যদিও ভারত সহ কোনো দেশের সরকারই কখনোই নিজেদের পারমাণবিক অস্ত্রের সঠিক সংখ্যা, ক্ষমতা বা মোতায়েন সংক্রান্ত তথ্য প্রকাশ করে না। ফলে সিপ্রি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার এই ধরনের রিপোর্ট মূলত অনুমান ও বিশ্লেষণের ভিত্তিতে তৈরি। পরমাণু অস্ত্র ছাড়াও এই সময়ের মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সমুদ্রভিত্তিক পারমাণবিক সক্ষমতা এবং MIRV প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে দিল্লি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারতের পারমাণবিক আধুনিকীকরণ পরিকল্পনার অন্যতম কেন্দ্রবিন্দু চায়না। আমেরিকার সাথে পাল্লা দিয়ে ও চলমান ভূরাজনৈতিক উত্তেজনায় পরমাণু অস্ত্রের সংখ্যা দ্রুত বাড়াচ্ছে বেইজিং। সিপ্রির সাম্প্রতিক রিপোর্টে দেশটির কাছে 620টি ওয়ারহেড থাকার তথ্য উঠে এসেছে। এছাড়াও প্রতিবেশী আরেক দেশ পাকিস্তানের হাতেও ভারতের প্রায় সমপরিমাণ পরমাণু অস্ত্র রয়েছে। পরমাণু অস্ত্রের ক্ষেত্রে ভারত নো ফার্স্ট ইউজ বা প্রথমে ব্যবহার নয় নীতি মেনে চলে। অর্থাৎ ভারতের মাটি বা কোনো ঘাঁটিতে পরমাণু আক্রমণ হলেই কেবল পাল্টা জবাব দেবে দেশটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।